আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সন্তান লাভের দোয়ার আমলগুলো কিভাবে করতে হবে এখানে দেখুন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম বার্ধক্য পর্যন্ত নিঃসন্তান ছিলেন। অন্যদিকে হজরত মরিয়ম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসে তার তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখতে পেলেন আল্লাহ তাআলা ফলের মৌসুম ছাড়াই হজরত মরিয়ম আলাইহিসসালামকে ফল দিয়ে রিজিকের ব্যবস্থা করেছেন। তখন তার মনে সন্তানের জন্য সুপ্ত আকাঙ্ক্ষা জেগে ওঠে। তাই তিনি আল্লাহর দরবারে নিচের দেওয়া দোয়া করেন। তিনি বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটি এখানে বাংলায় উচ্চারণ দেওয়া আছে, আপনারা বাংলায় দেখতে পারেন। তারপর দেখুন, এই দোয়াটির অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো, নিশ্চয় তুমি প্রার্থনা কবুলকারী। সূরা আলী ইমরান আয়াত 38। তো তারপর দেখুন সন্তান লাভের দোয়া ও আমল, এখানে 2 নম্বর একটি আয়াত, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এখানে দেখুন বাংলা উচ্চারণ দেওয়া আছে, অর্থ হলো, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস দানের অধিকারী। সূরা আম্বিয়া আয়াত 89। তারপর দেখুন নেক পুত্র সন্তানের জন্য দোয়া ও আমল। 3 নম্বর আমল, আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন সৎ পুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকে নেক পুত্র সন্তান দান করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে বান্দা এই দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারে। দোয়াটি হলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। দোয়াটির অর্থ হলো, হে আমার প্রভু, আমাকে এক সৎ পুত্র দান করুন। সূরা সাফফাত আয়াত 100। আমাদের করণীয়, আমাদের যাদের সন্তান নেই তাদের সন্তানের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ চাইলে যে কোনো বয়সে সন্তান দিতে পারেন। শুধু সন্তান চাইলেই হবে না, আল্লাহর কাছে নেক সন্তান কামনা করতে হবে। সন্তান পাওয়ার আশায় কোনো মাজার, কবর, ফকির, দরবেশ, তাবিজ গ্রহণ কিংবা বদকারের কাছে যাওয়া যাবে না এবং অবৈধ উপায়ে গ্রহণ করা যাবে না। আল্লাহ সন্তান দান করলে শুকরিয়া আদায় করে সুন্দর নাম রাখতে হবে। সন্তানকে দ্বীন ইসলাম শিক্ষা দিতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।